মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ অ্যান আনাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল। আজকে হলো রোববার 31 মার্চ। ফাইনালি সেই দিন। আজকে ঘন্টু আর শিকির একসাথে দুজনের বার্থডে পার্টি রয়েছে সন্ধ্যাবেলা। তো তোমরা ডেফিনেটলি যারা আগের ব্লগ দেখেছো তারা তো জানোই আমরা হোটেলটাতে এসে গতকাল থেকে রয়েছি। তার ডেকোরেশন রিলেটেড কিছু কারণ আর এতটা দূরে একটু যাতায়াতে অসুবিধা হচ্ছিল বারবার। তো সেই সব বিভিন্ন দিক মাথায় রেখে আর সর্বোপরি বাচ্চাগুলোর সুবিধা হবে সেটা মাথায় রেখেই আসা, একটা দিন এক্সট্রা থাকা এখানে। তো যাই হোক, আজকে সারাদিন সেরকম আপাতত এখন তো কাজ নেই। এখন বাজে তোমার হচ্ছে 11টা বাজতে 5। অনেকক্ষণ হলো আমরা উঠেছি, চাটা খেয়ে ফ্রেশ হয়ে ভাবলাম ব্লগটাকে স্টার্ট করি। ঘন্টু আর শিকি এখনও ঘুমাচ্ছে। হনি বাড়ি থেকে চলে এসেছে ব্রেকফাস্ট করে, বাট আমাদের ব্রেকফাস্ট হয়নি এখানে। তোমার সকাল 10টা অবধি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। মানে কমপ্লিমেন্টারি বলতে আমাদের যা রুমের যা ভাড়া তার সাথে ওটা অ্যাড করতে, মানে রুমের ভাড়াটা ওটা যদি ব্রেকফাস্ট না নিই তো রুমের ভাড়াটা কিছুটা কম পড়বে, আর ব্রেকফাস্ট নিলে নর্মাল যেটা রেন্ট সেটাই দিতে হবে। তো আমরা ব্রেকফাস্ট প্রথমে নিয়েছিলাম না, তো কারণ আমার মনে হয় না অতটা টাকা দেওয়ার দরকার। তো দেখি অর্ঘ্য আর হনি বেরোবে হয়তো একটু বাইরে ব্রেকফাস্টটা নিয়ে আসতে। তো এই আর কি, আপাতত আজকে তো সেরকম কিছু কাজ নেই। বিকালের দিকে মানে ওই 3:30 4টে নাগাদ পার্লারে যাব হেয়ার স্টাইল করতে। ছেলে মেয়ে জন্মদিন, একটু তো সাজাগোজা করতেই হয়। আর ডেকোরেশনের কাজও শুরু হবে আই থিঙ্ক 1:30 2টো থেকে। অলরেডি ওরা নিচে সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে, তো ধীরে ধীরে ওরা ওদের সুবিধা মতো কাজ শুরু করবে। আজকে অনেকটা বেশি নার্ভাস আমি, আর তার সাথে কিছুটা এক্সাইটমেন্ট রয়েছে, বাট প্রচণ্ড পরিমাণে নার্ভাস। মানে কালকে সারা রাত ঠিকঠাক করে ঘুমাতে পারিনি। যতক্ষণ না প্রোগ্রাম ঠিকঠাকভাবে ফিঙ্গার ক্রসড, আই হোপ ভালোভাবে মিটে যাবে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই টেনশনটা আমার মাথায় থাকবে। ছোট ছোট করে অনেক দিন ধরে তো প্ল্যান করা, গত 2 মাস ধরে। তো যতক্ষণ না পুরোপুরিভাবে প্ল্যানটা ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারছি, সব কিছু ঠিকঠাক হচ্ছে, ততক্ষণ এই টেনশনটা আমার থাকবে। মর্নিং গটি, গুড মর্নিং। সকাল সকাল উঠে এত কানু 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 কেন, এত কানু কানু? হ্যাঁ, চোখ দিয়ে জল বেরিয়ে গেল। বাবা হতো এবার, 12টা বেজে গেছে। এটা করো, করবো না। ছিপিটা উল্টো লাগিয়েছি তো, সোজা করে দিই, সোজা করে দিই, সোজা করে দিচ্ছি। আজকে বার্থডে পার্টি আছে না তোমার? হ্যাঁ, বার্থডে পার্টি আছে তো। ও তো মিউ 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 নতুন ড্রেস পরে যেতে হবে। স্নান টান আমার কমপ্লিট, আর অর্ঘ্যদিকে ব্রেকফাস্টও নিয়ে চলে এসেছে। আর ঘন্টুলালা ঘুম থেকে উঠে সেই টেইলাক খেয়ে আবার ঘুমানোর পরিকল্পনা করছে। এই যে তা শিকি দিদি এখনো ওঠেনি। কি হয়েছে? হনিকে দেখলেই ওর মাথাটা খারাপ হয়ে যায়। এখানে আমাদের খাবার চলে এসেছে, আর তার সাথে নিয়ে এসেছে আমার সিম। ফাইনালি পাওয়া গেল সিম। এরা সবাই এসে দোকান থেকে সব কম্বলের তলায় ঢুকে পড়লো। এখন ওইটা উঠছে ধীরে ধীরে। কি খাবার আনলে? ইডলি। সবার? তোমরা খেয়ে এসছো নাকি? শিকির আমার ছেলের 3জন, ছেলে তো সেই লাখ খেয়ে নিল। আর সিমটা ঠিকঠাক হলো? এই সিম নিয়ে তো কয়েকদিন ধরে শুনছোই, আমার ফোনের নাম্বারটা ঠিকঠাক মানে সুইচ অফ আসছে, সিমটাই নাকি খারাপ হয়ে গেছে। তো তারপরে আমাদের বাড়ির কাছে যে জিওর একটা দোকান আছে, মানে রিলায়েন্স ডিজিটালে, ওখানে গেছিলো অর্ঘ্য। ওখান থেকে বলে দিয়েছে ওরা ওখান থেকে কিছু ইস্যু করতে পারবে না, সেটার জন্য যেতে হবে মারাথাল্লিতে। তো এখানে ইয়েলাঙ্কা থেকেই করলে না, নাকি অন্য জায়গায় গেছিলে? তো এইখানে যে জিওর শোরুম আছে সেখান থেকে ফাইনালি কাজটা হয়ে গেছে। ব্রেকফাস্ট করা আমাদের কমপ্লিট। আর এই যে শিকুলালা বসে এখানে চা খাচ্ছে, বাচ্চা মেয়েটা, শুধু চায়ের নেশা। আমাদেরকে যে দেখে চা খেতে, সেটা দেখে দেখে তারও চা চাই। যাই হোক, আর ওই যে আরেকজনকে দেখো, টুকি টুকি পায়ে হেঁটে হেঁটে আসছে, গুটি গুটি পায়। দুঃখের বিষয় হচ্ছে তোমাদেরকে জাস্ট একটু আগে যেটা বললাম, আমার সিমটা ঠিক হয়ে গেছে, অর্ঘ্য নিয়ে এসেছে। ফাইনালি আমার পুরোনো নম্বরটা চালু হবে, বাট সিমটা ফোনে লাগিয়ে দেখছি ওই নাম্বার থেকে কোনো কল যাবে না। মানে লাগানোর সাথে সাথে নর্মালি কল যাওয়ার কথা, 4 ঘন্টা পরে ইনকামিং কল আসার কথা, বাট কোনো কল যাচ্ছে না। ওই এয়ারটেলের নাম্বারটাকে অফ করেও দেখছি, বাট সেম
এয়ারটেল থেকেই ফোন যাচ্ছে, জিওটা থেকে কল যাচ্ছে। এখন যাই না, মনে হয় খুব মানে ভালো রকমের কিছু প্রবলেম হয়েছে এখন। এটা না ফ্ল্যাক্স হচ্ছে তো, ভালো রকমের কিছু প্রবলেম হয়েছে। আশা করছি এটা নিয়ে মালখালিতে একদিন যেতেই হবে হেড অফিসে। এখানে এই ছোটোখাটো দোকানের দ্বারা সম্ভব না এটাকে ঠিক করা। যাই হোক, অর্ঘ এখন গেছে একটু নিচে, কারণ আমাদের যেই রুমটা নিয়েছি এটা গতকাল দুপুর 12টা থেকে আজকে দুপুর 12টা অবধি, তো 12টা তো অলরেডি 12:30 বাজতে যায়, বেজে গেছে। আর আজকে যেহেতু আমাদের ইভেন্ট আছে, সন্ধ্যাবেলা বিকেল 4টে থেকে আমাদের একটা রুম কমপ্লিমেন্টারি দেবে এমনিতেই ওরা। কিন্তু কালকে যেহেতু একটা দিন স্টে করেছি 24 আওয়ার্সের, তো পেমেন্ট আলাদা করে করতে হবে। তো সেইটা নিয়েই কথা বলতে গেছে, কারণ গতকাল ম্যানেজারের সাথে কথা, মানে সে যেদিনকে বুক করার প্রসিডিওর করেছিলাম, তো ওই দিনকে ম্যানেজার বলেইছিল কি দুপুর 12টা অবধি একদিন থেকে, 12টা থেকেই ওনারা আজকে আমাদের রুমটা কমপ্লিমেন্টারি করে দেবে। তো মনে হয় স্টাফরা সেটা হয়তো ঠিকঠাক জানে না। ওরা যখন ওই খাবারটা আনতে গেছিলো বাইরে, তখন বোধহয় ওরা কিছু বলেছে যে 4 ঘন্টা, এবার মাঝখানে 4 ঘন্টা আমরা কোথায় থাকবো। তো ওইটা নিয়ে একবার অর্ঘ গেছে নিচে ম্যানেজারের সাথে কথা বলতে, আর বাকি প্রসিডিওরগুলো কমপ্লিট করে আসতে। তো এখন আমরা যাচ্ছি ডেকোরেশনের ওখানে, পার্টি হলটাতে নিচেই, ফার্স্ট ফ্লোরে, রাইট? হ্যাঁ, ফার্স্ট ফ্লোরে, আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি। তো দেখি, বললো, ফোন করেছিলাম, বললো ডেকোরেশন ওরা অলরেডি শুরু করে দিয়েছে, তো গিয়ে একটু দেখে আসি। যদিও আজকে দুপুরে একটা ইভেন্ট রয়েছে, তবে ওটা মনে হয় নিচে ওরা করবে যতদূর বলেছিল। তো দেখা যাক কীরকম কী করছে। এইগুলোই সুবিধা হোটেলে থাকলে, এসে সব কিছু দেখা যায়, যারা তোমাদেরকেও দেখাই। এইখানে এখন চলছে এই ডেকোরেশনের কাজ, কিছুটা করা হয়েছে। আশা করি এখন তোমরা দেখে বুঝে গেছো এটা কি থিম। তো আজকে থিম হচ্ছে ক্যান্ডি থিম, ক্যান্ডি, ডোনাটস, এইসবের উপরে, মেইনলি ক্যান্ডি থিম, যেটা দুজনের সাথেই যায়। এখন ডেকোরেশন চলছে। ইধার নেম থানা ও, আচ্ছা ঠিক। আর এখানে এগুলো তো সমস্ত এই টায়ার রেখেছে, কেক কাটিং, এগুলো আরও সব রেডি করছে। আর এখানে এই যে বেলুন গার্ল্যান্ড বানানোর কাজ চলছে। আর এখানে মোটামুটি এগুলো সাজিয়ে দিয়েছে সমস্ত কিছু, চেয়ার্স রেখে দিয়েছে, এখানে সবাই বসবে সামনে। অলমোস্ট 70টা মতো চেয়ার্স দিয়েছে যাতে পার্টি এটা দেখতে পারে। আর এখানে সমস্ত রাউন্ড টেবিলসগুলো দিয়েছে, এগুলো খাওয়ার জন্য। আর ওদিকে বুফে কাউন্টারও একদম রেডি। আই থিঙ্ক এটা ভেজ কাউন্টার রেডি করেছে, ননভেজ কাউন্টার আরেকটা হবে, ওটা কোথায় হবে একবার জিজ্ঞাসা করে আসি নিচে গিয়ে। এন্ট্রান্সটা বললো পরে করবে, এখন বাজে অলমোস্ট 2:30 মতো। তো এন্ট্রান্সটা বললো 5:30, 5:45 নাগাদ করে দেবে, 6টার মধ্যেই অ্যাকচুয়ালি রেডি করে দেবে। অর্ঘ গেছে লাঞ্চটা আনতে, লাঞ্চ করে আমরা একটু তাড়াতাড়ি পার্লারে যাব, কারণ অর্ঘ রাজি হয়েছে যে সে পেডিকিউর করাবে বলেছে, যাই না করাবে কিনা, লাস্ট মোমেন্টে প্ল্যান চেঞ্জও করতে পারে। তো এই 3টে, 3:30টার মধ্যে হয়তো পার্লারে যাব। যাই হোক, নিচে গিয়ে একবার ওদেরকে জিজ্ঞাসা করে আসি, দেখি রান্নার কতদূর তোড়জোড় করছে। আর ওই ননভেজের কাউন্টারটা একবার জিজ্ঞাসা করে আসি। চলো, তো নিচে কথা হয়ে গেছে, এতক্ষণ কথা বলছিলাম দাদার সাথে। এখানে সমস্ত স্টাফই মোটামুটি বাঙালি, তো খুব সুবিধা হচ্ছে কমিউনিকেট করতে। তো অ্যাকচুয়ালি এখানে আমি ভুল ভেবেছিলাম, ভেজ ননভেজের ওরা টেবিলটা একসাথেই লাগিয়ে দিয়েছিল, কারণ যেহেতু আমাদের ননভেজ মেনু রয়েছে, তা আমি বললাম পুরোপুরি ননভেজ আইটেমসগুলোকে আলাদা করে দিতে। তো খুব সম্ভবত এই টেবিলটা থেকে এখানে আলাদা হয়ে যাবে, এইটাকে আমি বলেছি ঘুরিয়ে এই দিকে করে দিতে। আর এই একটা টেবিল দিয়েছে খাওয়ার জন্য, তাই আমি বললাম এই টেবিলটাকে ঘুরিয়ে ওই সাইডে করে দিতে। ওইখানে আরও 2টো টেবিল আছে, ওইখানে দিয়ে দিতে। আর ওইখানে যে দেখছো একটা ব্লু কালারের পলিথিন রাখা আছে, ওইটা রিটার্ন গিফটস রাখার জন্য। রিটার্ন গিফটসগুলো বললাম এখন এনে রেখে দেবো, পরে আমরা পার্লার থেকে এসে সব সাজিয়ে রাখবো। আর এইখানটাতে থাকবে তোমার হচ্ছে জলের কাউন্টার ওখানে। আর এখানে রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। তো ওয়েলকাম ড্রিঙ্কসটা ওরা আগেই দিয়ে দেবে, 6:30 থেকে শুরু করবে। আর খাবারটা বলেছে যখন গেস্ট আসে, মানে যখন থেকে আমরা চাই ডিনার স্টার্ট করতে, তখন আধ ঘন্টা আগে ওদেরকে ইনফর্ম করতে হবে, তাহলে তার আগে ওরা সেগুলো দেবে। যাই হোক, মোটামুটি এখানকার চেঞ্জেস যা যা ছিল বুঝিয়ে বলে দিয়েছি, ওরা করে দেবে বলেছে। একবার চলো এখন ঘরে যাই, গিয়ে দেখি অল্প আসলো কিনা। অল্প বলেছে নিজে খেয়ে দিয়ে আসবে, আমার আর হরিটা শুধু নিয়ে আসবে। যাই হোক, একবার পরে এসে একবার দেখে যাবো কতটা কি হলো। সো ফাইনালি রেডি হয়ে বেরোচ্ছি এখন, 4টে অলরেডি বেজে গেছে।
3টে থেকে 3:30টার মধ্যে ভেবেছিলাম যাব, কিন্তু খাবার খেয়ে উঠে এই শাড়ি ম্যানেজ দিতে গিয়ে প্রচুর সময়, নেটের শাড়ি পিছলে যাচ্ছে, 5বার শাড়িটাই পরেছি। যাই হোক, শিকিকেও সাথে করে নিয়ে যাচ্ছি, শাড়িটা পরে গেলাম, হেয়ার স্টাইলটা করে বাড়ি চলে আসার কথা, সেরকমই কথা হয়েছে, বাড়ি এসে মেকআপ করবো। বাট দেখা যাক, যদি মেকআপের জিনিসও অ্যাকচুয়ালি সাথে করে নিয়ে নিয়েছি, যদি হয় তো ওখান থেকেও পুরোটা করে আসতে পারি। সেই জন্যই আর শিকিকে নিলাম, কারণ তাড়াহুড়ায় হতে পারে, বাড়ি এসে অতটা সময় হবে না, তো মেয়েদের তো একটু সাজুগুজোতে সময় লাগে। তো শিকিকেও নিয়ে নিয়েছি, শিকি ড্রেস ফ্রেস নিয়ে নিয়েছি, যদি হাতে সময় থাকে দেখি তাহলে বাড়ি এসেই করবো, আর নয়তো ওখান থেকে করে আসবো। ছটা 20 ফাইনালি রেডি হয়ে চলে এসেছি, বাট প্রচণ্ড দেরি হয়ে গেছে, অ্যাকচুয়ালি প্রচণ্ড দেরি হয়ে গেছে, মানে পার্লারে যা তা অবস্থা। যাই হোক, মোটামুটি চুলটা সেট করে দিয়েছে, আমি ওখান থেকে মেকআপও করে নিয়েছি। শিকির খুব একটা কিছু করতে পারিনি, শিকির মেকআপও ইভেন হয়নি, জাস্ট ওকে ড্রেসটা পরিয়ে নিয়ে চলে এসেছি। অর্ঘ এখনও রেডি হয়নি, অলরেডি শার্লি কেক নিয়ে চলে এসেছে, আমাদের ফটোগ্রাফারও অলরেডি চলে এসেছে, দেখতে পাচ্ছি এখানে। দাঁড়াও তোমাদের এন্ট্রান্সটা দেখাই। তো এই হচ্ছে আমাদের এন্ট্রান্স গেট, ওই যে শিকুলা ঘন্টুলা উনি অলরেডি রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে ওয়েলকাম বোর্ড, বেশ সুন্দর। এখানে কটন ক্যান্ডি, ললিপপ সব লাগিয়েছে, প্যাস্টেল কালারের শেডেই সমস্ত বেলুন ডেকোরেশনটা করতে বলেছিলাম। আর এইখানে হচ্ছে ওয়েলকাম টু বার্থডে পার্টি অফ স্বীকৃতি আর আদি, আর এইখানে 2 ভাই বোনের একটা ছবি দেওয়া হয়েছে। এখানটাও দেখিয়ে দিই, এই জায়গাটাও পুরো এরকম করে ডেকোরেশন করেছে, দেখতে পাচ্ছ। যারা সিঁড়ি দিয়ে উঠবে তারা এটা দেখতে পারবে, বাট ম্যাক্সিমাম লোকই আই থিঙ্ক লিফট দিয়ে যাবে। আর এখানেও লেখা হয়েছে বার্থডে পার্টি ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, নিয়ে গেছে ব্যাগটা। হচ্ছে আমার পুরো লুক একবার দেখিয়ে দিই। এখানে একটা ফুল মিরর পাওয়া গেছে, পরে কোথায় দেখাতে পারবো আর জানি না, তো সেই জন্য এখানেই একবার দেখিয়ে দিলাম। ভীষণ পরিমাণে নার্ভাস লাগছে আমার, জাস্ট গলা টলা কাঁপছে। সারা রাস্তা অর্ঘকে এটাই বলতে বলতে আসলাম যে আমরা লেট, কি করব যদি কেউ চলে আসে। শার্লি অলরেডি চলে এসেছে না, সব একটু টাইমের এদিক ওদিক হয়ে গেলে না আমার এত টেনশন হতে থাকে। যাই হোক, এখন চলো। এই হচ্ছে এন্ট্রান্স পার্টি হলে, বেশ সুন্দর বেলুন ডেকোরেশন করেছে, ওরা অলরেডি সব নিয়ে উপস্থিত, আর আমরাই লেট। সরি ফর দ্য ডিলে। হচ্ছে ফাইনালি আমাদের ডেকোরেশন, দেখে নাও। আর এই হচ্ছে শার্লি, হাই করে দিয়েছে একবার। আর এখানে কেকের এখনো কমপ্লিট হয়নি, চলছে কাজ। এখানে স্বীকৃতির নাম লাগানো হয়েছে, আর এইদিকে লাগানো হয়েছে আদিব, আর ওখানে শার্লির মেয়ে হাজব্যান্ড রয়েছে, আর এখানে উনি হচ্ছে ট্যাটু আর্টিস্ট। আমরা বাচ্চাদের খুব একটা গেম এবার অ্যারেঞ্জ করিনি, শুধু ট্যাটু, মানে যাদের থেকে ডেকোরেশনটা অ্যাকচুয়ালি নিয়েছি ওনাদের আন্ডারে ট্যাটুটাই ছিল, ট্যাটু আর্টিস্ট, আর একটা ওই রাউন্ড রাউন্ড করে কিছু সেলফি স্ট্যান্ড ওইটা ছিল, আর ছিল কটন ক্যান্ডি। কটন ক্যান্ডি করিনি কারণ কালার মেশানো থাকবে, বাচ্চাদের খাওয়াটা হেলদি নয়, সেই জন্য কটন ক্যান্ডি করিনি। শুধু এই ট্যাটু আর্টিস্টটাই করা হয়েছে, তাও প্রথম থেকে ঠিক ছিল না, জাস্ট 2 দিন আগে কনফার্ম করা হয়েছে। যাই হোক, ডেকোরেশনটা কেমন লাগছে একবার বলো, আমার তো ভীষণই ভালো লেগেছে। কেকটা কমপ্লিট হোক তারপরে দেখাচ্ছি কেকের যে ডেকোরেশনের সেসব আইটেম। ও ললিপপস হ্যাঁ না ডেকোরেশন, হ্যাঁ থোড়া ভি হ্যাঁ ইধার। এখানে মার্শমেলো রয়েছে, এখানে সমস্ত জেলিস, আর এইখানে দেখো আমার পালু পাগলি, স্কুবি আর ওরিও। যদি ওদেরকে নিয়ে আসতে পারতাম তার থেকে, মানে আমার থেকে বেশি খুশি ওদের আর কেউ হতো না, বাট এখানে তো অ্যালাউড নয়, আর এত লোকের মাঝখানে আসলে সব লোকই পালিয়ে যাবে, তো সেই জন্য নয়, ওদের ছবিটাই সাথে থাক আমাদের। যাই হোক, চলো ওরা এদিকটা করুক, সাজাচ্ছে, এখনো সাজানো চলছে। এই দেখো, চলো আমি একবার ঘর থেকে ঘুরে আসি, দেখি অর্ঘর কি অবস্থা। ওদিকে ফার্স্ট গেস্ট চলে এসেছে, टैटू करना है, टैटू करना है, अभी बैठ जाओ, पूरा खाली है अभी। देखो যার বার্থডে সেই প্রথমে বসে পড়েছে ট্যাটু করতে। কি ট্যাটু করছিস? क्या बना रहा है? प्रिंसेस। हाँ प्रिंसेस। प्रिंसेस। हाँ। का केक रेडी है? डन। बहुत मारती हूँ। এই যে ফাইনালি আমাদের কেক,
এটা কিভাবে তৈরি করেছে এটা কারোর কাছে আইডিয়া থাকলে জানিও। এভরিথিং ইজ এডিবল। হ্যাঁ, সব কিছু এখানে খাওয়া যাবে। ভেতরে মার্শমেলো, তার সাথে লাইট দেওয়া হয়েছে। और এখানে ये वाला स्वीकृति का ये सब है ना, स्वीकृति का रादीप का यस, लॉलीपॉप यस, और ये सब कुछ खा सकते हो। इधर डोनट है। আর এখানে আমরা কারোর নাম আমি রাখিনি, যেহেতু এদিকে দুটো লাইটিং এর ইয়ে দিয়েছি, একটা স্বীকৃতি একটা আদিপ। না ঠিক है, স্বীকৃতি আর আদিপ दोनों का लाइट जैसे लगे है, इसलिए আমি হিন্দিতে বলছি। স্বীকৃতি আদিপে দুজনের নাম রাখা হয়েছে বলে ক্যান্ডেলটা রাখা হয়েছে 6 আর 1, মানে দুজনের বয়স। ওখানে আর নাম কিছু দিইনি। আর এই যে পালুদের ফটো। हाथ ऊपर डाल रहा है। स्विमिंग है कि हो गया, इसको स्टेज के ऊपर रखना पड़ेगा, नहीं तो এখন সমস্ত কিছুর উপর বসিয়ে আমরা ছবি তুলছি। ওইটা না, আপনার বাটিতে কিছু নেই, দেখলে कुछ है कि नहीं। ये नामिश ना हर वाला केक हिट होता है, फास्ट वाला भी। हाँ चलो, ये वाला भी फोटो लेने का। আমাদের ডেকোরেশন চলছে অল্প স্বল্প, যেরকম দেখেছিলাম একদম ডিটো সেরকমই চলছে। আর ওখানে মার ফটোটা দিয়েছি। কার বার্থডে আজকে? কার বার্থডে আজকে? খনির বার্থডে, ফার্স্ট বার্থডे। डन। शिकी का अभी तक नहीं हुआ? सेकंड वन। কি বানাচ্ছিস শিকি? এটা প্রিন্সেস না মারমেড? প্রিন্সেস। শিহি, which one you will do? হ্যাঁ, প্রিন্সেস। যা সব গেস্ট আসা শুরু করেছে, পরে কতটা ভিডিও করতে পারবো জানি না, তাই আগে ভাগেই তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের ভেজ কাউন্টার, অলরেডি ওই দিক থেকে শুরু, ওখান থেকে দেখাই কি কি রয়েছে দেখিয়ে দিই। এখানে রয়েছে ক্রিম অফ টমেটো স্যুপ, এখনও যদিও সব কটা খালি তাই দেখাচ্ছি না। আর নেক্সট গ্রিন স্যালাড আসবে, আলু পাপড়ি চাট, দেন আছে ভেজ হারা ভাড়া কাবাব, বেবিকর্ন মাঞ্চুরিয়ান, আলু গোবি মটর, পনির লাবাবদার, ডাল ফ্রাই, রুটি বা কুলচা, জিরা রাইস, আর তার সাথে স্টিম রাইস এখান থেকে শুরু হচ্ছে, মানে পিওর সাউথ ইন্ডিয়ান খাবার। স্টিম রাইস, রসম, এখানে জলেবি উইথ রাবড়ি আইসক্রিম। এছাড়াও আসছি 2 মিনিট। এছাড়াও এখানে থাকবে তোমার হচ্ছে সাম্বার, পাঁপড়, চাটনি, প্লেন দই, এগুলো। আর এখানে রয়েছে ননভেজ কাউন্টার, এদিক থেকে দেখাই। স্টার্টারে রয়েছে চিকেন টিক্কা, রেশমি কাবাব, দেন চিকেন দম বিরিয়ানি আর মুরগ হায়দ্রাবাদি। এখানে রয়েছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, এটা ম্যাঙ্গো আর এটা অরেঞ্জ, তাই তো? ম্যাঙ্গো অরেঞ্জ তো। আর আরেকজনের ট্যাটু কমপ্লিট, 2 হাতে 2টো। বাহ, দারুণ হয়েছে তো। এটা মারমেড, দারুণ এঁকেছে। ফটো তুলবি চল। Already done. Shihi, I want to see. Show here. Wow, Elsa. Very nice. বলা আমার জন্মদিন হয়ে গেছে। আমি খাই দিই, একটু আমি খাই দিই। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো।
থ্যাংক ইউ সো মাচ। ওইদিকে আসো, তারা সব ওইদিকে, ওই যে ওখানে একজন দেওয়া হয়ে গেল, আমি মিস করলাম শটটা। এটা দারুণ চিপস বোকে। আসো আসো বাবা, যা লাগছে। আসো ডোডো, গোয়া বেড়াতে এসছিস? রানা, থ্যাংক ইউ ফর কামিং এত দূর থেকে, থ্যাংক ইউ। এই যে সবাই আজকে ব্ল্যাক টিম, সবাই ব্ল্যাক, শুধু আমি এক্সেপশনাল জেব্রা। লাইলা বসে আর সিম্বল লেখা আছে না। আমাদের একটা স্মল ইউটিউব ফ্যামিলি, পম্পিদি, রানাদা, প্রিয়াঙ্কা দি, অরিন্দম দা কোথায়? অরিন্দম দা আর বাকিরা সব ওইখানে রয়েছে। আমি ফাঁকা থেকে দেখাতে পারছি কি সবাইকে? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না। 1 2 3 আসার তাহলে আমি ব্লগ করা ভুলেই গেছি। পিছনে এই যে সব রয়েছে দেখিয়ে দিচ্ছি। ইনাকে তো চেনো, ঢঙ্গি রানী, তারপরে পায়েল দিদি, আর ওটা হচ্ছে শাশ্বতী দিদি। আর হ্যাঁ, ব্লগ এই যে এখানে সব ছেলেদের গ্যাং রয়েছে। বাবা ওটা আমার ছবি উঠছে, আমি ব্লগ করছি। ভগবান, সবাই অলমোস্ট খালি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা বসবো খেতে। ডিস্টার্ব করছি সবাইকে খাওয়ার মাঝে। কেমন ছিল বিরিয়ানি? কেন ডিস্টার্ব? বিরিয়ানি কেমন? বিরিয়ানিতে ঘুমিয়ে পড়েছিলে? বিরিয়ানি না, এখানকার বিরিয়ানি ভালো ছিল, এখানকার হ্যাঁ এখানকার স্টাইল ভালো ছিল। আমি বিরিয়ানি খাই না, আমি খুব ভালো করে খেয়েছি। ডাল ভাত, আমি ভেজ খেয়েছি, নন ভেজও নিয়েছি, বাট আমি ভেজটাই নিয়েছি। বাট ফুড ইজ ভেরি গুড। তোমার? পনির খেয়েছি অনেক মন ভরে। আমি জিলিপি খেয়েছি, পনির আমার ভালো লাগে। জিলিপি উইথ রাবড়ি। আচ্ছা, কেকটাও খুব ভালো। কেকটা ভালো ছিল তো? কেকটা খুব ভালো। ফাইনালি আমি আর অর্ঘ বসেছি খেতে। অলমোস্ট খালি হয়ে গেছে, সবাই চলে গেছে। আপাতত আমি ভেজ নিয়েছি সব কিছু, ননভেজ এখনও নিইনি। আর উনি একটা একটা করে সব জিনিস নিয়ে যাচ্ছে, কারণ অলরেডি কটা বাজে? অর্ঘ 10টা আই থিঙ্ক বেজে গেছে। 10টা 10, তো 10:30টায় চেক আউট আমাদের, তো ওই জন্যই তাড়াতাড়ি করছি। আর আরেকজনকে দেখো পিছনে, বার্থডে বয় পেকু 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 আসছে, স্লাইম নিয়ে নিয়েছে দিদি ভাইয়ের। তো বাজে এখন 11:15। ফাইনালি বার্থডে পার্টি শেষ। খুব ভালো অনুষ্ঠান হয়েছে, মানে কি বলবো। তো যাই হোক, আমাদের 10:30টায় চেক আউট করার টাইম ছিল, বাট একটু লেট হচ্ছে। কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে দুটোই গাড়ি, মানে অর্ঘ 4 চাকাটা নিয়ে এসছে আর হনি একটা 2 চাকা। তো এখন প্রচুর গিফট আইটেমস, এত জিনিস কিভাবে নিয়ে যাবো। আর রাত্রি হয়ে গেছে, ক্যাবে যাওয়াটা বাচ্চাদের নিয়ে, মানে আমাকেই তাহলে যেতে হয়। তো সেই জন্য, আর তাছাড়াও হচ্ছে খাবার দাবার, মানে কি বলবো, সত্যি কথা ঠাকুরের আশীর্বাদ আর
মায়ের আশীর্বাদ ছাড়া বোধহয় এটা পসিবল না। আমাদের যা কাউন্ট ছিল তার থেকে মানে 3-4 জন শুধু এক্সিট করেছে, একদম টায়ে বলতে পারো। তাও যেটুকু বেঁচেছে সেইটুকু ওরা বললো কি নিয়ে যেতে, কারণ নয়তো তো ওরা মানে ওদেরকে ফেলে দিতে হবে। তো যাই হোক, তো সেই জন্য সেটা নিয়ে যাওয়ার মতো বাসনটা আমাদের কাছে নেই, ওরা বাসনটা দিতে পারবে না। তো সেইটার জন্য আপাতত ঠিক করা হয়েছে কি হনি আর অর্ঘ্য একবার বাড়ি যাবে। এখন আমি শিকি আর ঘন্টু আপাতত হোটেলের রুমেই থাকছি, আর ওরা বাড়িতে গিয়ে সেই ফাঁকে কিছুটা গিফট আইটেমসও রেখে আসবে, প্লাস বাসন টাসন নিয়ে আসবে। দেন নেক্সট রাউন্ডে বাকি জিনিসপত্র, গিফট, খাবার দাবার, প্লাস আমরাও 3 জন ডেফিনেটলি সবাই একসাথে তখন গাড়িতে যাবো, আর হনির স্কুটারটাতে মানে স্কুটিতে তখন যাবে। তো এই আপাতত প্ল্যান হয়েছে। তো এখনও ধরো ওরা এখনও বেরোয়নি, জাস্ট হনি নামাচ্ছে একটা একটা করে গিফট আইটেম। আর বাকি ভীষণ ভালো অনুষ্ঠান হয়েছে, কি বলবো, প্রত্যেককে থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ জানিয়ে ছোট করা হবে তোমাদের। মানে কত দূর থেকে সবাই এসেছে, সবার ছুটির দিন, আজকে ইস্টার, অনেকের অনেক প্ল্যানিং ছিল হয়তো, তারা সেগুলো হয়তো আমাদের জন্য মানে সেগুলো ছেড়ে যে তারা এসেছে ওদেরকে উইশ করতে, ওদেরকে আশীর্বাদ করতে, মানে এর থেকে বড় কিছু বোধহয় আর হয় না। যাই হোক, আজকে ভেবেছিলাম অ্যাকচুয়ালি মানে হলে ভালো হতো যদি হোটেলে রাত্রিবেলা থাকা যেত, বাট কালকে সকালবেলা শিকির আবার স্কুল আছে, কালকে সোমবার আবার ওয়ার্কিং ডে স্টার্ট। বাট ওয়ান্স এগেইন থ্যাংক ইউ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান, ওদের বার্থডেটাকে এত স্পেশাল করে তোলার জন্য। যাই হোক চলো, আর বাড়ি অবধি ব্লগটাকে টানছি না, বাড়ি যেতে এখনও লেট আছে। তো ভাবলাম হোটেলের রুমেই আজকে ব্লগটাকে শেষ করি। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। কীরকম কি ভিডিও নিয়েছি আমি জানি না, আমি যতক্ষণ নিতে পেরেছি তো পেরেছি, ভীষণ ব্যস্ত ছিলাম। তারপরে কখনো ফোন অর্ঘ্যর হাতে, কখনো হনি, কখনো কাবিয়া, যে যা পেরেছে নিয়েছে, পরে এডিটিংয়ের সময় দেখবো। বাট যাই হোক, আশা করি যেটাই দেখতে পাবে তোমাদের আশা করি খুব ভালো লেগেছে। তো এইটুকুই, ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।